প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেটি ছাপিয়ে দেশের ক্রিকেটে শঙ্কার মেঘ এখন দলের নির্ভরযোগ্য পেসার শরীফুল ইসলামের ইনজুরি। জানা গিয়েছে চোটের কারণে বাঁ হাতের মধ্যমা ও তর্জনীর মধ্যবর্তী স্থানে ৬টি সেলাই লেগেছে শরীফুলের। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরী। তাহলে কি শেষ হয়ে গেল শরীফুলের বিশ্বকাপ মিশন? এখনও অবশ্য শরীফুলের মাঠে ফিরতে ঠিক কতদিন লাগতে পারে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি। তবে বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন 2 দিন পরে শরীফুলের হাতের সেলাই ও ড্রেসিং পাল্টানোর জন্য হ্যান্ড সার্জনের কাছে নেওয়া হবে। মূলত তখনই জানা যাবে ঠিক কতদিন পরে সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন এই পেসার। তবে শরীফুলকে ফেরাতে এবং বিশ্বকাপে তার গুরুত্বের বিষয়টি বিবেচনা করে বিসিবি সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান তিনি। এদিকে ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে সুস্থ হয়ে উঠতে অন্তত 1 সপ্তাহ সময় লাগতে পারে শরীফুলের। ফলে আগামী 7 জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে শরীফুলের খেলা অনেকটাই অনিশ্চিত। চোট পাওয়ার ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ বল করেছিলেন শরীফুল। 3 ওভার 5 বলে 26 রান দিয়ে তুলে নিয়েছিলেন 1 উইকেট। কিন্তু নিজের ও দলের শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার শট ঠেকাতে গিয়ে হাতের তালুতে চোট পান শরীফুল। তখনই টিভিতে দেখা যায় শরীফুলের হাত ফুলে গিয়েছে। হাতের তর্জনী থেকে তালু অবধি পর্যন্ত 6টি সেলাই দেওয়া হয়েছে তাকে। শরীফুল সুস্থ না হয়ে উঠলে বেশ বিপদেই পড়ে যেতে হবে বাংলাদেশকে। এখনও চোট কাটিয়ে সম্পূর্ণরূপে ফেরা হয়নি আরেক পেসার তাসকিন আহমেদেরও। তার বিকল্প হিসেবে ট্রেভেলিং রিজার্ভ হয়ে দলের সঙ্গে আছেন হাসান মাহমুদ। কিন্তু এখন লম্বা সময়ের জন্য শরীফুল ইনজুরিতে পড়লে ভাবনা বাড়বে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের।